দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। সম্প্রতি যশোরে আহ, একটি ইসলামী মহাসমাবেশ, ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল বললে ভালো হবে। এই ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মিজানুর রহমান আজহারী। তার বক্তব্য নিয়ে ইতিমধ্যে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা নেতিবাচকভাবে দেখছেন এবং নেতিবাচক মন্তব্য করছেন। তার বক্তব্যটা কি ছিল আগে সেটা একটু শুনে আসি, চলুন। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ টাকা। দর্শক, মিজানুর রহমান আজহারী ভুলটা কোথায় করছেন? তিনি কি ভুল করেছেন? তিনি কি ভুল বলেছেন? না, তিনি কিন্তু ভুল বলেননি। তিনি যেটা বলেছেন সত্যি কথাই বলেছেন। এতদিন যা বলতে পারেননি তিনি এখন তা বলতে পারছেন। এতদিন তার প্রতি অবিচার করা হয়েছিল, অন্যায় করা হয়েছিল, কিন্তু বাংলার মানুষ, বাংলার মাটি তাকে আবার ফিরিয়ে এনেছে এবং স্বমহিমায় তিনি এখন উদ্ভাসিত। তিনি স্বাধীনভাবে কথা বলতে পারছেন, এটাই স্বাধীনতা। কিন্তু বিএনপি সমস্যাটা কোথায়? বিএনপি কেন তার এই বক্তব্যকে ধরে নানান কথাবার্তা বলছে? বিএনপিকে লাগবে কেন কথাটা? তার কথাগুলো বিএনপিকে লাগবে কেন? তার মানে কি বিএনপি এরকমই? বিএনপি কি ওই মানে এরকমই? তার বক্তব্য যদি আমি একটু আবার বলি, সেটা হচ্ছে যে মিজানুর আজহারী কি বলেছেন? তিনি বলেছেন ইসলামের আলোকে দেশ সাজাবো, যে কোনো জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি এদেশে ছাড় দেওয়া হবে না। 15 বছর দেশে প্রচুর লুটপাট হয়েছে, অন্য দেশ উন্নয়ন করতে ব্যস্ত, তখন আমরা আমাদের সরকার দেশের লুটপাটে ব্যস্ত থাকেন, একদল যায় আর একদল এসে লুটে খায়। এই যে বক্তব্যটা, মানে একজন লুটপাট করে চলে গেছে, আরেকজন লুটপাটের জন্য অপেক্ষা করছে, এই তো। তো আপনি তো ঠিকই কথা বলেছেন। তো বিএনপি এই জিনিসটাকে, এই কথাটাকে নিজের ঘাড়ে চাপিয়ে নিচ্ছে কেন? বিএনপি তো এরকমই নাকি? তার মানে কি আমরা এটাই ধরে নেব বিএনপি কি এরকমই? সম্প্রতি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কি বলেছেন? এটা তিনি একজন জাতীয় নেতা হয়ে কিভাবে এটা বলতে পারেন? আমার একটা প্রশ্ন। আমরা একটু দুদু সাহেবের বক্তব্যটা শুনে আসি, তারপরে কিছু কথা বলতে পারবো। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিড়ছেন আপনারা ক্ষমতায় বসে? ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, একটা কথা বলতে পারেন না, আপনার ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিড়ছেন? মানে বক্তব্যটা শোনা শুরু করছি, শুরুই করতে পারলাম না, কিন্তু মেজাজটাই নষ্ট হয়ে গেল আমার শোনার ইচ্ছা করতেছে না এই বক্তব্যটা আমার। আজহারীর মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বাংলাদেশের প্রাণ, তাকে উনি চিনেন না। কয় কি জানি নাম, আজহার। মানে কতটা ইচ্ছা করেই এই বিবেক জ্ঞান আছে, কিন্তু ইচ্ছা করেই এই কথা বলে এভাবে অপমান করে মানুষকে। নিজেরা কি করেছেন আপনারা? অতীতে কি করছেন? ক্ষমতা পান না এখন কি করা শুরু করছেন বলেন? ক্ষমতা তো এখনো হয় নাই, ক্ষমতা তো এখনো আসে নাই, ক্ষমতায় তো আসতে পারেন নাই। আসার আগে এই অবস্থা, তাহলে আসার পরে কি করবেন? স্বাধীনভাবে মানুষকে কথা বলতে দেন, সমর্থন করেন। আজহারী সাহেব খারাপ কিছু বলেন নাই, এইটা মাথায় রাখেন। আজহারীর নাম আজহারী, এভাবে মানুষকে অপমান করবেন না। আজহারীর মতো মানুষকে আপনার না চিনলেও হবে, সমস্যা নেই, কিন্তু এভাবে কটাক্ষ করবেন না। এতে হয় কি? এতে আপনার দলের সুনাম নষ্ট হয়, আপনার সুনাম নষ্ট হয়। আপনি একজন জাতীয় নেতা, আপনি আজহারী সাহেবকে চিনেন না। এটা কেমন হয়ে গেল না জিনিসটা? আর ব্যঙ্গাত্মক ভাবে বলবেন আপনি আজহারীর নাম আজহারী, কি যেন এক নাম। ভেরি স্যাড। বিএনপিকে দিয়ে আসলে এটাই সম্ভব আমার মনে হচ্ছে। এনিওয়ে, আমরা একটু দেখি বক্তব্যটা তার কি বলছে আজহারীকে নিয়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ। কি করছেন আপনারা? কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাচিত করা, মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি ছিটতে আসছেন? হ্যাঁ, আপনাদের এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই।
মানে ছিঁড়া ছিঁড়া কি ছিঁড়ছেন, কি ছিঁড়তে আসছেন, এইসব কথাবার্তা বলতেছে। একজন জাতীয় নেতার পক্ষে এটা সম্ভব এইসব কথা শোনা? মানে আচ্ছা, এই টাইপের কথাবার্তাগুলো কি অন্য কোনো দল বলে? মানে আমি বিএনপি আওয়ামী লীগের কথা বাদ দিলাম, অন্য কোনো দল তারা তো এগুলো বলে না। মানে বলে না তো, কোনো ইসলামী দলগুলো তো বলে না, জামাতও তো বলে না এসব কথাবার্তা এই টাইপের। মানে কথা বলার ভাষাগুলো আমরা কেমন হারিয়ে ফেলছি, কিভাবে কথা বলবো আমরা। আপনাদের এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই। আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি 3-4 বার ক্ষমতায় আসছে। আপনাদের জন্মের আগে, আপনারা যখন শিশু 15 বছর বয়স, তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা, ছাত্র আন্দোলন। আগের কথা বাদ দেন, শিবির নাকি তো বলেই আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম, বলে না ছাত্রলীগের মধ্যে ছিলাম। তার মানে ছাত্রলীগ যাকে পিটাইছে সেই তো শিবির পিটাইছে। এটা একটা কমন সেন্সের মতো কথা বললো না, কমন সেন্স লেসের মতো কথা বললো না উনি। উনি বলতেছে শিবির নাকি, বলছে কোন শিবির নেতা, কোন শিবির বলছে বলেন তো? আমি অনেক খুঁজছি শিবিরের কোন নেতাটা বলছে আমরা ছাত্রলীগের মধ্যে ছিলাম। এটা কত বড় মানে এটা মিস ইনফরমেশন বলবো না আমি, এটা হচ্ছে ডিসইনফরমেশন। ডিসইনফরমেশন হচ্ছে এজন্যই যে ইচ্ছা করে ভুলটা বলতেছে। আমি অনেক খুঁজছি, গুগলে অনেকভাবে অনেক রকম ভাবে খুঁজছি আমি, যে শিবিরের কোনো নেতা শিবির থেকে বলছে যে আমরা ছাত্রলীগে ছিলাম আগে, অথচ মানে কথা বলতেছে কিভাবে, কিরকম। আমি আর মুখ খারাপ করতে চাই না। শিবিরই পিটাইছে, পিটাইছে না? কি যে বলে, একটু বুদ্ধি জ্ঞান করেও কথা বলে না। আবার আরেকজন আসে, সে ছাত্রলীগ থেকে আসে, এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না, কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন। সে আবার বড় বড় কথা বলছে, ইলেকশন দেন, এটা সহজ পথ, সসম্মানে ঘরে ফেরার। আরে ভাই, আপনারা এত ভয় পাচ্ছেন কেন? এত বড় একটা গণঅভ্যুত্থান করেছেন, বিপ্লব করেছেন, দেশবাসী তো আপনাদেরকে চিনে, আপনাদেরকে ভোট দেবে না, এটা আপনারা কেন এই ধরনের ছন্দ করছেন? ইলেকশন দিলে তো আপনাদের জেতার কথা, জেতার কথা না? 90-এর গণঅভ্যুত্থানের পর তো বিএনপি জিতেছে, ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণঅভ্যুত্থান এসে। তা আপনাদের নেতৃত্বে যদি গণঅভ্যুত্থান হয়, মানে বিএনপি তোর একজন সিনিয়র নেতা, কিন্তু মুখের মধ্যে কোনো রসকস নাই, কোনো কথাবার্তা নাই। মানে কথাগুলো বলে কেমন একটা ব্যঙ্গাত্মকভাবে। এইসব ব্যঙ্গাত্মকভাবে কথা বলা বাদ দিয়ে, মানুষকে অপমান না করে, কোনো দলকে অপমান না করে, নিজেরা গোছান, নিজেরা সঠিক ওয়েতে চলেন। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে যত দল আছে, শ্রমিক দল, সবাইকে একটা রাইট ওয়েতে, রাইট ট্র্যাকে নিয়ে আসেন। কেউ চাঁদাবাজির সাথে জড়িত হবে না, কেউ খুনাখুনির সাথে জড়িত হবে না, কেউ মারামারির সাথে জড়িত হবে না, কেউ আপনার হচ্ছে যে দখলবাজির সাথে জড়িত হবে না, টেন্ডারবাজির সাথে জড়িত হবে না। এইটা 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 কনফার্ম করেন না। আমরা পত্রপত্রিকা এই জিনিস খুঁজলে খালি চোখে এগুলো পড়ে। দোষ তো আমাদের না, আমাদের চোখেরও না, দোষ তো আপনাদের। আপনারা এগুলো করেন কেন? আমরা চাই আপনারা একটা সুন্দর, একটা ভালো গুড ট্র্যাকে আপনারা চলে আসেন। সামনে তো নির্বাচন হবে, আপনারা সরকার গঠন করবেন, এই তো পাবলিক আপনাদেরকে চায়। কিন্তু একটু আপনাদেরকে শুধু মাথাটা ঘামাইতে হবে, একটু কাজ করতে হবে, নিজেদের দলের নেতাকর্মীদেরকে একটু কন্ট্রোলে নিয়ে আসতে হবে। নিয়ে আসেন, আপনারা নিজেরা কন্ট্রোলে নিয়ে আসেন। আর কথাবার্তা একটু কম বলেন, ভদ্রভাবে, পোলাইটভাবে, সুন্দর করে বলেন। মানুষকে সম্মান দিয়ে, কোনো দলকে সম্মান দিয়ে বলেন। এই ছিঁড়ছে, ওই ছিঁড়ছে, এই ছিঁড়ার জন্য কি আসছে, ওই ছিঁড়ার জন্য কি আসছে, এগুলো বললেন না। এগুলো মানুষের খায় না। হ্যাঁ, জ্ঞান গরিমার কথাবার্তা, হাদিস কোরআন থেকে কথাবার্তা বলেন, দেখবেন যে মুখে আর খারাপ কথা আসবে না। দর্শক, এখন এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।